পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর কিয়ামতের বড় নিদর্শন হলো ইমাম মাহদির আগমন। বিশুদ্ধ হাদিস থেকে এমনটাই জানা যায়। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দিবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন, ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন, পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। উম্মতে মোহাম্মদী তার হাতে বায়াত গ্রহণ করবেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন ইমাম মাহদি আসবেন তখন পৃথিবীর ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে, সব প্রকার কল্যাণ বিরাজ করবে পৃথিবী জুড়ে। ইমাম মাহদি কে, কি তার পরিচয়? ইহকালীন ও পরকালীন কল্যাণে সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াকফ ডিপোজিট স্কিম। ইমাম মাহদির নাম হবে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো। তার বাবার নামও হবে নবীজির বাবার নামে। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। ইমাম মাহদির নামের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। ইমাম মাহদির আগমন কোথায় হবে? পৃথিবীর পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন ইমাম মাহদি। তবে পূর্ব দিক বলতে মদিনা মোনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী ডিপোজিট স্কিমে কষ্টার্জিত উপার্জন সঞ্চয় করুন, অধিক মুনাফা অর্জন করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকটে তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার ছেলে, কেউ তা দখল করতে পারবে না। এরপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা কাফিরদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। এরপর তিনি বললেন, তোমরা যখন তাদের দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে, তার শাসনকে সমর্থন করবে, তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখিরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য, কাবা ঘরের পাশে তার জন্যে বায়াত করা হবে। কখন আগমন করবেন ইমাম মাহদি? মুসলিম বিশ্বে তিনজন খলিফার সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে, কেউই সফল হবে না। তখনই মক্কার ইমাম মাহদির আবির্ভাব হবে। দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে, লোকেরা হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে। হজরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাবার রত্নভাণ্ডারের কাছে তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে, কেউই দখল করতে সফল হবে না। প্রাচ্য থেকে তখন একদল কালো জান্ডাবাহী মানুষ লোকের আবির্ভাব হবে, তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে, কিন্তু তখনকার নেতৃত্বস্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে, ফলে তারা যুদ্ধ করবে। যুদ্ধে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি, অতএব তারা বিজয়ী হবে। অতঃপর তাদের নেতৃত্ব দেয়া হবে, কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দিবে, যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দিবে, ঠিক যেমনইভাবে ইতিপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বায়াত হয়ে যায়, যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম মাহদিকে প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা ইমাম মাহদিকে সহায়তা করবে, ইমাম মাহদির রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা কালো বর্ণের হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও কালো ছিল, নাম ছিল ওকাব।
ইমাম মাহদি আগমনের দলিলসমূহ। ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদির আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদির আগমনের সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনে সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন। তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন। প্রায় ৩০ জন সাহাবী থেকে ইমাম মাহদী সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিস গবেষকগণ শক্তিশালী বর্ণনা সূত্রে এগুলো বর্ণনা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম ইমাম মাহদীর প্রকাশের বিষয়ে একমত পোষণ করেছেন। তবে এই পর্যন্ত অসংখ্য মানুষ নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছেন, যদিও এদের সবাই ছিল মিথ্যা দাবিদার।